জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ এবং প্রত্যেক বৈঠকে কমপক্ষে একবার পড়া ওয়াজিব, একাধিক পড়া এটা মুস্তাহাব, ভালো কাজ। তো যে দুরূদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন এই সঠিক দ্বীন ইসলামের মধ্যে একজন মানুষকে জীবনে একবার হলে পড়তে হবে, বাধ্যতামূলক করে দিয়েছেন, আজকে সেই দুরূদ শরীফ আমরা একবার একাধিকবার পড়ার সৌভাগ্য হয়ে যায় আমার নবীর এই মিলাদের উসিলায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য মিলাদের গুরুত্ব অনেক বেশি। যাই হোক, কোরআনের আয়াত দিয়ে আমি আলোচনায় প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ, হরফে মুসাব্বা বিল ফেল, ইন্না, আল্লাহ বলেন নিশ্চয়, কোনো সন্দেহ ছাড়া আল্লাহ তাআলা, এবং ওয়া মালাইকাতাহু, এই হু মানে আল্লাহর যারা ফেরেশতা আছে তারা, মালাকুন এটা এক বচন, মালাইকাত এটা জমা বহু বচন। শুধু আসমানের ফেরেশতা নবীর উপর দুরূদ শরীফ পড়ে এটা না, জমিনের ফেরেশতা পড়ে এটা না, জান্নাতের ফেরেশতা পড়ে এটা না, আরশ আযীম যারা বহন করতেছে এরা পড়তেছে এটা না। তো কারা পড়ে? আল্লাহ বলেন এটা আমি বাক বাক করে একটা একটা বলবো না, এক শব্দে বলে দিলাম ওয়া মালাইকাতাহু। খোদার জগতে যত সংখ্যক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ বলতেছেন আমি নিজেও এবং সমস্ত ফেরেশতারা একটা কাজ করেন, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ পড়তে থাকেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখানে ইউসাল্লুন এটা মুজারা সিগা, মুজারা সিগার ভিতর দুটা কাল পাওয়া যায়, একটা ভবিষ্যৎকাল, একটা বর্তমান কাল। তাহলে এই আয়াতের অর্থ দ্বারা ইউসাল্লুন মানে ফেরেশতারা নবীর উপর দরুদ শরীফ পড়তেছে এবং ভবিষ্যতেও পড়বে। তা আল্লাহ আপনি তো এটা মুজারা নিলেন, পড়তেছে পড়বে, দুইটা অর্থ এখানে নিতে পারে ইউসাল্লুনের। তাহলে আল্লাহ পড়াটা কখন শেষ হবে? সুবহানাল্লাহ বলেন না। সমস্ত মুফাসসিরিন কিরাম ব্যাখ্যায় এই আয়াতের তাফসিরে লিখেছেন, বিশেষ করে আল্লামা ইসমাইল হকি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বয়ান শরীফের মধ্যে লিখেছেন, কিয়ামতের আগে সিংহায় যখন ফুঁক দেবে তখন কিছুদিনের জন্য আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে, তখন আর ইবাদত হবে না, ইবাদতের হিসাব হবে। কিন্তু সেই সময়, যে সময় আল্লাহর ইবাদত আল্লাহ নিজে বন্ধ করে দেবে,